মাছের চা কেমন হচ্ছে গাইস? হে প্রভু ট্যাংরা মাছের চা যারা বাঙালি আছো তাদের জন্য জমে যাবে, কারণ মাছে ভাতেই বাঙালি। আর যারা চা পছন্দ করো তাদের জন্য তো এটা বেস্ট অপশন। চা দিয়ে মাছ ভাবলে বাঙালিরা যেমন চা খেতে ভালোবাসে তেমনই মাছ। বাই দ্য ওয়ে আমি মাছ খাই না, তবে চা ইজ ইমোশন। কিন্তু এই মহিলা তো আলাদাই। আমি এখন চিংড়ি মাছের চা খাবো, শিঙি মাছ দিয়ে চা করে খাবো। আজকে ভেটকি মাছের চা খাবো। বলছি দিদি বলবো নাকি বৌদি? ধুর, যা পাগলামি করছে তাতে তাই ভালো মানায়। আচ্ছা, আজকে আবদার করেছে তাকে এক গ্লাস জুস বানিয়ে দিতে হবে, আর জুসটা আমাকেও খেতে হবে, মানে 2 গ্লাস বানাতে হবে, আমাকেও তার সাথে সঙ্গ দিতে। নিয়ে কি হচ্ছে? ওপেনলি বাকার ডিনা কি খাচ্ছে? হে ভগবান, তুমি কি এই কলিযুগের কথাই বলছিলে? বরকে প্যাক বানিয়ে দিচ্ছে, ভাবা যায়? ওহো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিও শুরুতে আগেই বলে দিচ্ছি, যারা যারা আমার মতো আছো একটুতে গা ঘিন ঘিন করে, তো তারা দূরে থাকো, কারণ এই ভিডিও দেখলে তোমাদের ভমিটিংও হয়ে যেতে পারে। ये बड़ी अच्छी बात कही आप। সো রেসপন্সিবিলিটি তোমাদের, আমার কোনো দায়িত্ব মানে কিচ্ছু নেই। মানে আমি ওষুধ কিনে দিতে পারবো না, মেনলি এটাই। তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে, তাও তোমরা কিছু করছো না। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। 2 কাপ জল দিয়েছিলাম, মাছটা সিদ্ধ হবে এর জন্য, আর চিনি দিয়ে চায়ের লিকার দিয়ে যেভাবে চা করি সেভাবে কিন্তু চা করে নিয়েছিলাম, আর ঝেঁকে ঝেঁকে সিদ্ধ করেছিলাম মাছটা। দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি ভাবলাম যেহেতু মাছের চা, তো মাছটা দিয়ে ডেকোরেশনটা করলে কেমন হয়। যারা যারা এই শীতে বিয়ে করবে বলে ভেবে রেখেছো, তারা ভালো করে খোঁজ নিয়ে দেখো, বউ রান্না করতে পারে তো? না পারলেও কোনো ব্যাপার না, কিন্তু দেখো লক্ষ্মী বউ আনতে গিয়ে এমন তার কাটা বউ যেন না নিয়ে এসো। ট্যাংরা মাছের চা, ট্যাংরা মাছের চা গাইস, আমি আজকে বানাতে চলেছি ট্যাংরা মাছের চা। अबे साले, জাস্ট ইমাজিন করে দেখো যে তুমি এই ট্যাংরা মাছের চা খাচ্ছ, কেমন ফিল হবে? এমনটাই হবে। क्या बात है जी, एक्टिंग की बादशाह कसम से। বৌদির মা যখন রান্না করতো, বৌদির রান্না শেখার জন্য রান্নাঘরেতেও যেত, বাট অর্ধেক মাছের ঝোল রান্না হওয়া দেখেছিল আর অর্ধেক চা, যার ফলে শ্বশুর বাড়ি এসে দুটোই মিক্স করে বরকে। দেখো অয়েলি অয়েলি এত সুন্দর ভাব হয়েছে, মানে মাছের অয়েলটা পুরো বেরিয়ে গেছে চায়ের ভেতর। তো মাছটা সুন্দর করে ধুয়ে আমি ডেকোরেশন করে নিলাম যাতে চায়ের লিকার না থাকে। দেখো প্রীতম দৌড়াচ্ছে, মা তো খাবেই না, নাক কোচকাচ্ছে, বলছে আষ্টে গন্ধ। এ বাবা, মা খাচ্ছে না কেন? বৌমা কত কষ্ট করে মায়ের জন্য মাছের চা নিয়ে এসেছে, আর মাই খাচ্ছে না। না, মায়ের এটা ভুল হয়েছে, মায়ের শাস্তি হবে। আমার তো মনে হয় বৌদি ইচ্ছে করে এমন করে যাতে রান্না করে বৌদিকে যেতে না লাগে। বাহ, সাবাস বৌদি, বুদ্ধি তো তোমার আছে। আমি এখন চিংড়ি মাছের চা খাবো। তো দেখো আমি তোমাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি টেস্ট কেমন ছিল। টেস্ট সত্যি ব্যাপক ব্যাপক ছিল। খুব ভালো লাগছে তাই না? এ আমাকে কাঁচা কঞ্চিটা দে তো রে। साले मजाक बना के रखते हो भड़। এটা যখন তোমাকে ভালো লাগছে, তাহলে ছাগলের পিছনে গিয়ে বাটি নিয়ে দাঁড়াও, ফার্স্ট কপি যেটা বেরোবে ওটা তোমার আরো ভালো লাগবে। চায়ের টেস্টও পাচ্ছি, আর সাথে একটা অয়েলি অয়েলি মাছের টেস্টও পাচ্ছি। মাছ আর চা দুটোরই টেস্ট পাচ্ছ। আহারে, এত স্বাদ কে? এত স্বাদ কে? এর সাথে একটু মুড়ি আর একটু ভাতও অ্যাড করে নাও, তাহলে সকালের ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চও হয়ে যাবে। এরা হলো সেই সব পাবলিক যারা স্কুলের মিড ডে মিল একদিনও মিস করতো না। স্কুলের খিচুড়ি জানোই তো, ওর মধ্যে সব সবজি একসাথে মিক্স করে দেয়। বৌদি ওটা থেকে ইন্সপায়ার হয়ে নিজের মতো করে ইনোভেটিভ কিছু ট্রাই করেছে। স্কুলের খিচুড়ি আর বৌদির চায়ের মধ্যে একটু তো পার্থক্য আছে। স্কুলের খিচুড়ি খেলে তোমার পেট ভরবে, আর বৌদির চা খেলে সিধা নরক, সেখানে বসেই চা খাও। আজকে ভেটকি মাছের চা খাবো গাইজ, মনে হচ্ছিল কাঁচা খেয়ে নি, মানে হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও না, কে ধরে রেখেছে? তুমি যদি মাছ দিয়ে চা খেতে পারো, তাহলে তোমার কাছে কাঁচা মাছ নর্মাল ব্যাপার। মাছগুলো দেখো, আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটা ভেটকি মাছের চা পাই তো মনটা এত খুশি হয়ে যায়, আমি ডিসাইড করতে পারছিলাম না। আমি এতদিন জানতাম বর যদি বউকে নতুন ড্রেস বা শপিং এ নিয়ে যায় তাহলে এরকম খুশি হয়, বাট আমাদের বৌদি আলাগে, সকালে উঠে ভেটকি মাছ দেখে খুশি হয়। বলছি বৌদি, তুমি কি আগের জন্মে জলের পোকা ছিলে? ওই জন্মে তোমাকে মাছ খেয়ে মজা পেতো, আর এই জন্মে তুমি মাছকে। তো আমার সাদা মনে একটাই কালা কোশ্চিন, দাদা যখন বৌদির কাছে, তো বৌদি যেভাবে কাঁচা মাছ খাচ্ছে তাতে তো 10 প্যাকেট সার্ফ এক্সেল আর হুইল অ্যাক্টিভ দিয়ে পায়খানা পরিষ্কার করা ব্রাশ দিয়ে ঘুষলেও মুখের গন্ধ যাবে না। মানে মাথা দিয়ে চা করবো নাকি মাছটা দিয়ে চা করবো, তো তারপরে পাতলা দেখে এক পিস মাছ নিয়ে চা করলাম, মানে যাতে তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয় আর আমি তাড়াতাড়ি খেতে পারি। আমি আর ওয়েট করতে পারছি না, এত ইয়েলো ইয়েলো টোন হয়েছে, দেখো কি ইয়েলো টোন আর কি অয়েল। তোমরা প্লিজ আমাকে জানাও, কমেন্টে জানাও যে তোমরা কি এতটা মজা পেয়েছো কোনোদিন মাছ ভাজার সময়। বাড়ির মহিলা বা মায়েরা রান্না করলে আগে বাড়ির অন্য লোকদেরকে খাওয়ানোর কথা ভাবে, বাট এই বৌদি দূর
আগে আমি খাই তারপরে বাকিরা। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। আমার তো মনে হচ্ছে বৌদির জন্য দাদা বাজার থেকে 2 পিস মাছ ধরে নিয়ে আসে, নয়তো বৌদি দাদারই মাছ। গাইজ, আমার মাসে 30 দিনে 31 দিন ঠান্ডা লেগে থাকে আর লো প্রেশার হয়ে থাকে। তো আমার বড় আমাকে বলেছে চা করে খাবা আর শিঙি মাছের ঝোল খাবার। তো আমি তো করবো ডাবল ধামাকা, মানে শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে, দুটোই। বাহ, এই না হলো জিনিয়াস। আরে বৌদি, তোমাকে দাদা চা আর শিঙ্গি মাছের ঝোল খেতে বলেছে, আর এদিকে বৌদি তো পুরো ডবল ধামাকা করে ফেলেছে, শিঙ্গি মাছেরই চা, তেল হলুদের কোনো ঝামেলাই নেই। তো আমি মাছটা ধুয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম, আর মাছটা আমি ফেলবো না। এমন ভাবে কাপে মাছ নিয়ে রেখেছে, রেস্টুরেন্টে গেলে দেয় না কোল্ড ড্রিঙ্কসের সাথে লেবু নাকি। সত্যি বলতে লোক লজ্জার ভাবে বলতে পারি না, আমি নিজেই কোনোদিন এটা ট্রাই করিনি। এত দামি মাছ একদম ফেলা যাবে না, মাছটা আমি পুরোটাই খেয়ে নেবো। চাটা এত টেস্টি হয়েছিল। দাদা তুমি ভালো ওঝা দেখাও, তোমার বইয়ের ভেতরে শাকচুন্নি ভর করেছে। মাছ এমন ভাবে চায়ের সাথে ডুবিয়ে খাচ্ছে যেমন আমরা বিস্কুট খাই। কালারটা যাই হোক না কেন, চাটা কিন্তু অসাম খেতে হয়েছিল। তো এই ভিডিও দেখে আমি একটাই কথা বলবো, তোরা শালা যারা আমার পিঠ পিছনে কথা বলিস, তোদের কপালে এমনই বউ জিতবে। আর তারপরে দেখো, চাউমিনে আমরা একটু ছচ বেশি চাউমিনে কি বেশি খাও? ছচ? চাউমিনে আমরা একটু ছচ বেশি খাই। যাই হোক, এটা নিয়ে কোনো জোকস বলতে চাই না, কারণ অনেকেরই হয় এরকম। তাও বৌদি তুমি তোমার একটু আলাজিবাটা ভালো করে দেখো তো, কোনো মাছের কাটা ফাটা লেগে আছে নাকি। না মানে এই মহিলা যে মাছ খাই লেগে থাকতেই পারে ভাই, ওই জন্য ছচ। এই বৌদি এমনই মাছ প্রেমী, বেচারি চিংড়ি মাছদেরকেও ছাড়ে না। যেভাবে লালচা বানাও সেভাবেই শুধু চিংড়ি মাছটা দিয়ে একটু ফোটাতে হবে। দেখো একদম পুরো শোপিসের মতো লাগছে। চিংড়ি মাছটাও ভাবছিস শালা আমি জলের পোকায়, এতদিন তোরা আমাকে মাছ বলে খেয়েছিস, তাও সেটা মানা যায়, কিন্তু আজ শেষমেশ চায়ে ডুবিয়ে খাচ্ছিস। চিংড়ি মাছটা যদি বেঁচে থাকাকালীন জানতো যে আমি এই ডিসগাস্টিং মহিলার বাড়ি যাচ্ছি, তাহলে আগে সুসাইড করে নিত ভাই। ভাই দাবে, এসব তো গেল মাছের রেসিপি। বৌদি আমাদের খুব সুন্দর মুড়িও মাখে। গাইজ, জীবনে কারোর উপকার করতে যাবে না, মানে জীবনে কারোর উপকার করতে নেই। আজকে আমি এটা হারে হারে চেটে। কেন বৌদি, তুমি কার উপকার করতে গেছিলে শুনি একটু? মুড়ি মাখিয়ে খাওয়াবো। তো ও সবসময় বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি, মানে ও সৌন্দর্য খুব পছন্দ করে। এই জন্য আমি ভেবেছিলাম একটু খুব সুন্দর করে, মানে খুব রোমান্টিক ভাবে একটু মুড়ি মেখে দেবো। রোমান্টিক ভাবে মুড়ি? দাদা বুঝি তোমার কপালটাই খারাপ, কি করবে বলো, সবার কপালে কি আর সুখ থাকে? अरे भाई एक रुमाल देना मनीष। देखो मैं रो नहीं रहा हूँ, मैं खुशी में मेरे आंसू निकल रहे हैं। দাদা সৌন্দর্য পছন্দ করে বলে তুমি তোমার আসবাবপত্রের উপরে মুড়ি মেখে খাওয়াবে? এই যেটা করলো আমার একদম পছন্দ হয়নি। তো কারোর উপকার করতে নেই, কারোর ভালো করতে নেই। তোমরা জীবনে কারোর উপকার করতে যাবা না। তুমি যা উপকার করেছো তা দাদারও দরকার নেই আর আমাদেরও। বৌদির সব উদ্ভুটটা রেসিপি দেখে একটাই কথা বলবো, বৌদির নিঘাত কোনো পাগলাগার থেকে ভেগেছে, নয়তো বৌদির বাবা মা বৌদির পরিচয় লুকিয়ে বিয়ে দিয়েছে। সিরিয়াসলি বলতে আজকের এই ভিডিও দেখার পর যতবার আমি চা খেতে যাব এই বৌদির কথাই মাথায় আসবে। সো ডার্লিংসরা, তোমরাও কি পারো এমন ইনোভেটিভ কিছু রেসিপি, তো আমাকে সেন্ড করতে পারো বাই ইমেল বা বাই ডিএম। সো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানিও। সো বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা। ওহে কি করিলে বলো পাইব তোমার